সম্মানিত উপস্থিতি, এই কোরআনটা যার পরে নাজিল হয়েছে তিনি হলেন মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করবেন, এই নবী দুনিয়াতে যখন আসলেন, দুনিয়াতে নবী এখনো আসেন নাই। নবী তার মায়ের গর্ভের ভিতরে এসেছেন, তার মানে নবী তার মায়ের পেটের ভিতরে আম্মাজান আমেনার পেটে এসেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 মাস পেটের ভিতরে গর্ভের ভিতরে, তখন রসুলের বাবা মারা গিয়েছেন। একান্ত আপনজনেরা খুব লক্ষ্য করে শুনবেন, রসুলের বাবা দুনিয়া থেকে মারা গেছেন, রসুল গর্ভের ভিতরে দুনিয়াতে আসেন নাই। তো আম্মাজান আমেনা রসুলের পেটে ধারণ করেছে। আম্মাজান আমেনা রাস্তার যেই দিক থেকে যায় মনে হয় আম্মাজান আমেনার শরীর থেকে মেশকে আম্মারের চাইতেও ঘ্রাণযুক্ত সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন। গ্রামের লোকজন বিষয়টা মেনে নিতে পারলেন না যে মেয়েটা গর্ভবতী, পেটে বাচ্চা, কিছুদিন আগে স্বামী মারা গেছে, আর এই মেয়েটা আতর মেখে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, এটা নর্মালি মানতে পারলেন না। রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে ঘটনাটা বললেন যে আপনার ছেলে মারা গিয়েছে, আপনার বিটার বউ সে আতর ব্যবহার করে, এমন আতর যে আতর মাখলে মেশকে আম্মারের ঘ্রাণ ও হার মেনে যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাকলেন আম্মাজান আমেনাকে, ডাকার পরে বলতেছেন, আমার বৌমা তুমি কি এমন আতর ব্যবহার করো? লোকজন তুমি যেদিকেই হাঁটো সবাই আমার কাছে বলে যে আপনার বিটার বউ আতর ব্যবহার করে। তো মহিলা মানুষ তুমি, তোমার স্বামী মারা গেছে, তুমি গর্ভবতী, কখন কি হয় না হয় বলা যায় না, তুমি আতর ব্যবহার করো কেন? আম্মাজান আমেনা বলতেছে, আব্বা আপনি তো জানেন না, কসম খুদার আমি আতর ব্যবহার করি না। আমার গর্ভে যেই দিন সন্তান এসেছে ওই দিন থেকে আমার শরীর দিয়ে এমন ঘ্রাণ বের হইতেছে মনে হচ্ছে আমার শরীরের ঘ্রাণ মেশকে আম্মারের ঘ্রাণকে হার মানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একান্ত প্রিয় আপনজনেরা আমার লক্ষ্য করেন, রসুল গর্ভের ভিতরে দুনিয়াতে এসেছেন, রসুল ডেলিভারি হয়ে দুনিয়াতে এসেছেন। রসুল যখন দুনিয়াতে আসলেন শিশু নবী দুনিয়াতে আসার পরে আবু তালেব ছিলেন নবীর চাচা, নবীজির চাচার ভিতরে একজন ছিলেন আবু তালিব। এই আবু তালিব দেখতেছেন যে আমার মৃত ভাইয়ের এতিম একটা ভাতিজা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাতিজা হয়েছে। একান্ত প্রিয় আপনজনেরা আমার, মুত্তালিব খুব খুশি যে মৃত ভাইয়ের একটা সন্তান হয়েছে, এবং সন্তানটা এত পরিমাণে সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর সৌন্দর্যের কাছে হার মেনে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একান্ত প্রিয় আপনজনেরা আমার লক্ষ্য করেন, আল্লাহর নবী শিশু নবী যখন দুনিয়াতে আসলেন, তার ঘরের বাহিরে দিনের বেলায় সূর্যের তাপে আমার নবীর কষ্ট হবে বলে ঘরের ভিতরে রেখে দিয়েছেন। যখন সন্ধ্যা হয়েছেন, সূর্য ডুবে গিয়েছে, পূর্ণিমার চাঁদ আকাশে দেখা গিয়েছে, ছোট্ট সন্তানকে ঘরের ভিতর থেকে বের করে বাহিরে রেখেছে। মুত্তালিব বলে, আমি লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার ওই আল্লাহর আসমানের চাঁদটা আস্তে আস্তে করে আমার ভাতিজার দিকে নেমে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাতিজার দিকে নেমে আসতেছেন, আস্তে আস্তে নেমে আসতেছেন। মুত্তালিব চিন্তা করলো, যদি এই পূর্ণিমার চাঁদটা আমার ভাতিজার গায়ের উপরে পড়ে, শিশু মানুষ সে তো কষ্ট পাবে, সে তো মৃত্যুবরণ করতে পারে। মুত্তালিব তার বাড়ি থেকে, রসুল যেই বাড়িতে আছেন, শিশু নবী যেই বাড়িতে আছেন, এই বাড়িতে আসার আগে আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখলেন, মুত্তালিব রসুলের সামনে আসার আগেই পূর্ণিমার চাঁদটা আমার রসুলের গায়ের উপরে, আমার রসুল যেদিকে হাত দেয় পূর্ণিমার চাঁদ সেদিকে যায়, যেদিকে পা দেয় পূর্ণিমার চাঁদ সেদিকে যায়। কিতাবের ভিতরে তাফসীর কারক লিখেছেন, পূর্ণিমার চাঁদ আমার নবীর সাথে খেলা করে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা নবী পেয়ে খুশি না বেজার? সবাই বলেন। আমরা যদি নবীর এইভাবে ধারাবাহিকভাবে নবীর জীবনের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করি, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একান্ত প্রিয় আপনজনেরা আমার, আপনারা জানেন, শুধুমাত্র একটু মনে করিয়া দেওয়ার জন্য বলতেছি, আমার নবী এতিম নবী, আমার শিশু নবী
মায়ের কাছে বেশি দিন নাই, মায়ের কাছ থেকে তার দুধমার কাছে দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন। দুধমা হালিমাতুস সাদিয়া, আমার বন্ধুরা একান্ত প্রিয় আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করবেন, দুধমা হালিমাতুস সাদিয়া আমার নবী শিশু নবীকে কোলে উঠিয়ে সবসময় ডান দুধের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে কোলে করে নিয়ে ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করত। একদিন কৌতূহলবশত আল্লাহর নবী, শিশু নবী, আমার মানবতার নবী শিশু নবী, এখনো বুদ্ধি হয় নাই, নবী আমার বাম দিকের দুধের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতেছে। আম্মাজান দুধমা হালিমাতুস সাদিয়া ডান দিকের স্তন থেকে ঘুরিয়ে দেখলেন আমার দুধ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম দিকের দুধের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে কিনা। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবীকে ডান দিক থেকে বাম দিকে ঘোরাইলেন, ঘোরানোর পরে বাম দিকের স্তনে মুখ লাগানোর চেষ্টা করলেন। আমার নবী বাম দিকের দুধের স্তনে মুখ লাগায় না। আম্মাজান দুধমা হালিমাতুস সাদিয়া বলে, ও আমার দুধ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার বাম দিকের দুধটা পান করো। 2 বার বলে নবী পান করে না, 3 বার বলে নবী দুধ পান করে না। আমার শিশু নবী কোলের থেকে বলে, আমার দুধমা আপনি কেন এত আমাকে জোর করতেছেন? আমার হক ছিল ডান দুধের স্তনে মুখ লাগিয়ে আমি দুধ পান করি, আর বাম দুধের স্তনে মুখ লাগিয়ে আমার দুধ ভাই আব্দুল্লাহ দুধ পান করে। আমি মানবতার মহান শিক্ষক, আগামী দিনের রসুল, আমি এসেছি ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক আত্মসাৎ করার জন্য। আমি নবী দুনিয়াতে আসি নাই। ও আমার কুষ্টিয়ার আপনজনেরা রাগ করবেন না, যারা জাল দলিল করে ভাইয়ের জমি আত্মসাৎ করে নেয়, বোনের জমি আত্মসাৎ করে নেয়, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, প্রকৃতিপক্ষে রাসূলের উম্মত হতে পারে না। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, এটা আমার ভাইয়ের হক, আমার ভাইয়ের হক, আমার ভাই সেটা পান করে, আমি আমার ভাইয়ের হক পান করতে পারবো না। আমি ডান দুধের স্থানে মুখ লাগিয়ে দুধ পান করি, আমি ডান দিকের দুধটাই পান করব, বাম দিকের দুধটা পান করবে আমার দুধ ভাই আব্দুল্লাহ। আমার আলোচনা বুঝে থাকলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করবেন, আমার নবী একটু বড় হয়ে গেলেন। আমার নবীর পেটের ভিতরে ব্যথা করেছেন, পেটের ভিতরে ব্যথা করতে, আপনাদের পেটে ব্যথা হয় না অনেক সময়? আল্লাহর নবীরও পেটে ব্যথা করছে। তো আল্লাহর নবী আবু তালিব চাচা তাকে বললেন যে, চাচা আমার খুব কষ্ট হচ্ছে। আবু তালিব বলতেছে, ভাতিজা কারণ? বলতেছে, আমার পেটে ব্যথা করতেছে। তা বলছে, এখন কি করা যায়? আমার নবী বলতেছেন, যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার একটা কবিরাজের কাছে অথবা ডাক্তারের কাছে নিয়ে যাই, তো আমার বাবা তো বেঁচে নাই। আল্লাহর নবীর চাচাই কথা শুনে খুব কষ্ট পাইলেন যে আমার ভাই বেঁচে নাই, তাই আমার ভাতিজা এই কথা বললো, তারপরে কষ্ট পেয়েছে। না, এটা পেতে পারে না, তোমাকে এই মুহূর্তে এখনই আমি কবিরাজের কাছে নিয়ে যাব। তদানীন্তনকালে সৌদি আরবে বাইতুল কাবা থেকে 100 কিলোমিটার দূরে একটা কবিরাজ ছিল। ওই কবিরাজটা আবার তাওরাত, জাবুর, ইনজিলের পাণ্ডিত্য অর্জন করেছিল। সুবহানাল্লাহ বলেন। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা, নবিকুল সম্রাট, আপনার আগামী দিনের রাসূল, ছোট্ট নবীর পেটের ভিতরে ব্যথা করেছে। পেটে ব্যথা সারানোর জন্য চাচার সাথে করে উটের পিঠে 100 কিলো রাস্তা উটের পিঠে করে নিয়ে যাবে। আনন্দের ব্যাপার হলো 100 কিলোমিটার রাস্তা। তাফসির কারক মুফাসসিরের কিরাম তাফসিরের ভিতরে লিখেছে, আবু তালিব রসুলের চাচা, রসুলকে উটের পিঠে বসিয়ে উটের দড়িটা যখন রসুলের চাচা ধরলেন, 100 কিলোমিটার না মুহূর্তের ভিতরে বাড়ি থেকে কবিরাজের সামনে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সেই নবীর কথা বলতেছি, সেই নবীর কথা বলতেছি, যেই নবীর শাফাআত ছাড়া তার কোন উম্মত কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবে না। ঠিক কিনা বলেন? সেই নবীর কথা শুনতে ভালো লাগে না আমাদের? একান্ত প্রিয় আপনজনেরা আমার নবী, মায়ার নবী আমার কবিরাজের সামনে দেখতেছেন বড় করে লাইন দেওয়া, রুগীদের লাইন।
ওই সময় ডাক্তার পাওয়া যেত না, সচরাচর কবিরাজ পাওয়া যেত না, ডাক্তার পাওয়া যেত না। অনেক দূর পরে ডাক্তার, অনেক দিন পরে অনেক দূরে একটা কবিরাজ পাওয়া গিয়েছে। কবিরাজের সামনে যখন আমার নবী দাঁড়িয়েছে, তখন 8-10 জনের পিছনে আমার নবী, ছোট্ট নবী, শিশু নবী দাঁড়িয়ে আছে। কবিরাজটা ওই জায়গা থেকে উঠে নবীর কাছে এসে বলতেছে, খোকা বাবাজান তোমার বাড়ি কোথায়? এই কথা জিজ্ঞেস করতেছে, নানান কথা জিজ্ঞেস করতেছে। এই সুযোগে পেটে ব্যথার ওষুধ নিয়ে আসার জন্য রসুলের চাচা গিয়েছেন একটা বোতল নিয়ে আসতে। সুবহানাল্লাহ বলেন। বোতল লাগে না ওষুধ নিলে? রসুলের চাচা গিয়েছেন বোতল নিয়ে আসার জন্য। রসুলের চাচা এসে দেখতেছে যে আমার ভাতিজা মাঝখানে, চারিদিকে লোক, কবিরাজ প্রশ্ন করতেছে একের পর এক। একান্ত ভাই আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করবেন, কোন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত আমরা লক্ষ্য করবেন। রসুলের চাচা দেখতেছেন শিশু নবী, নবী মাঝখানে, কবিরাজ প্রশ্ন করতেছে তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তুমি কার সাথে এসেছো, কেন এসেছো? রসুলের চাচা মাঝখান দিয়ে গেলেন। যাওয়ার পরে কবিরাজকে বলতেছে, কবিরাজ মশাই হয়েছে কি? বলতেছে এই ছেলে আপনার কে হয়? বলতেছে এই ছেলে আমার ভাতিজা। এই ছেলে, কবিরাজ যখন বলেছে যে আপনি বলেন এই ছেলে আপনার কে হয়, তখন এই কথা বলার সাথে সাথে ছোট্ট শিশু নবী রসুলের চাচার দিকে তাকিয়েছে। যদি বলে যে ওইটা আমার ভাতিজা, রসুল তো কষ্ট পাবেন। রসুলের চাচা রসুলকে কষ্ট দিবেন না, এই জন্য বলতেছে ওইটা আমার ছেলে হয়। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার কে হয়? এটা আমার কে হয়? ছেলে হয়। কবিরাজ বলতেছে কখনো না, এটা আপনার ছেলে হয় না, এটা আপনার ভাইপো হয়। তার কাছে শুনেছি সে এসেছে মক্কা থেকে, সে যখন 6 মাস পেটের ভিতরে ছিল তার বাবা মারা গিয়েছিল, সে আপনার এতিম হয়ে দুনিয়াতে এসেছে। সে আব্দুত মা হালিমার কাছে থেকে বড় হয়েছে। আমি তাওরাতে দেখেছি, ইনজিলে দেখেছি, জাবুরে পড়েছি। এই ছেলের বৈশিষ্ট্য মিলে যায় আগামী দিনের রাসূলের বৈশিষ্ট্য। এই ছেলে আগামী দিনে নবী হবে, তাতে কোনো সন্দেহ নাই। এ আপনার ছেলে নাই, আপনার ভাতিজা। ঠিক করে সত্য কথা বলেন সুবহানাল্লাহ। বলুন আরেকটু জোরে সুবহানাল্লাহ। একান্ত প্রিয় আপনজনেরা আমার, দুঃখের ব্যাপার হলো মুসলমান হয় নাই। একজন কবিরাজ, তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, একজন কবিরাজ, সে আমার শিশু নবীকে চিনতে পারলো। কিন্তু হতভাগা আমার বাংলাদেশের অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর রাসূলকে এখনো চিনতে পারে নাই। বলেন, আমার কথায় রাগ করতেছেন মনে হয় আপনারা। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আমি যেভাবে কথা বলতেছি আপনারা ভালো লাগতেছে? এইভাবে চলবে? একান্ত প্রিয় আপনজনেরা আমার, গভীরভাবে লক্ষ্য করেন। আল্লাহর নবী, দো জাহানের বাদশা, আগামী দিনের নবী আমার, কবিরাজের বাড়ি থেকে চলে আসলেন, ওষুধ নিয়ে আসলেন, ওষুধ খেলেন, আল্লাহ সুস্থতা দান করে দিলেন আমার নবীর। একান্ত প্রিয় আপনজনেরা আমার, এর কিছুদিন পরে যখন রসুলের 17 বছর বয়স হয়ে গিয়েছেন, 17 বছর যখন বয়স হলো, আমার নবীর আস্তে আস্তে বিবেক খুলতেছেন, আমার নবীর চিন্তার দরজা খুলতেছেন। আমার নবী লক্ষ্য করে দেখলেন মক্কা এবং মদিনার বুকে পাপের কাজ চলে, নৈরাজ্য চলে, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, নৈরাজ্য, লুণ্ঠন, ধর্ষণ, ইফটিজিং, হাউস লটারি, এক কথায় এমন কোনো পাপ নাই যেই পাপটা আমি থাকাকালীন আমার যুগে হচ্ছে না। ইসলামে ইতিহাসে বলে ওই যুগটার নাম হলো আয়ামে জাহিলিয়াতের যুগ। বলেন কিসের যুগ? আয়ামে জাহিলিয়াতের যুগ। একান্ত প্রিয় আপনজনেরা আমার, গভীরভাবে লক্ষ্য করেন। জাহিলিয়াতের যুগে নবী পদার্পণ করলেন, দেখলেন এই পাপ চলতেছে, পাপ কিভাবে বন্ধ করা যায়। আমার রসুলের মাথায় চিন্তা এসেছেন। আমার রসুল কি করতেছেন? আমার রসুল চিন্তা করতেছেন যে এই পাপ কিভাবে বন্ধ করা যায়। আপনারা জানেন, একটু মনে করিয়া দেওয়ার জন্য বলতেছি। 17 বছর রসুলের বয়স, রসুল একটা সংগঠন তৈরি করলেন পাপ বন্ধ করার জন্য। মানব রচিত আইনকে উৎখাত করে আলা লাহুল খলক ওয়াল আমর, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য একটা সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের নাম ইসলামী ইতিহাসে বলে আপনার হিলফুল ফুজুল। হিলফুল, সবাই বলেন। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। আপনারা যত আওয়াজ দিবেন মনে করবো আপনারা আমার পরে খুশি আছেন, যদি কথা না বলেন মনে করবো রাগ করতেছেন। কথা ঠিক আছে তো?
আচ্ছা, আর আমার বাড়ি চুয়াডাঙ্গা জীবননগর, আপনাদের বাসা কুষ্টিয়াতে, ভাষার খুব বেশি মায়ের পেস নাই, কথা ঠিক কিনা? ওই আপনাদের কত সোজা সাপটা, আমার কত সোজা সাপটা। আমি ছোট মানুষ, আমি সোজাভাবে মানুষকে বোঝানো পছন্দ করি, কথা বলেন না কেন? আজকে আমাদের মাহফিলগুলাতে হয়ে গিয়েছে কেমন জানেন? মাহফিলের স্টেজে উঠেই উনি আসছে ওয়াজ করতে, তাফসির কারক তাফসির করতে, হাসিনা কেমনে পালাইছে, কেমনে ঢুকবে, কেমনে পতন হয়েছে, কেমনে কি, এই কথাই কয়, ওয়াজও করে না, তাফসিরও করে না, কথা বলে না কেন? কিন্তু এই জাতি এখনো নামাজ কিভাবে পড়তে হয় জানে না, রোজা কিভাবে রাখতে হয় জানে না। যেই ব্যক্তি নামাজ পড়তে পারে না, সে নামাজ কায়েমের আন্দোলনে শরীক হতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না। কিন্তু আপনি নামাজটাকে শিখান, কেন নামাজের ওয়াজ করেন না? হজের ওয়াজ কেন করেন না? জাকাতের ওয়াজ কেন করেন না? অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? অনেক মুসলমান 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে ভাইয়ের হক বুঝিয়ে দেয় না, জমিগুলো জাল দলিল করে লিখে নেয়, কথা বলেন। আল্লাহর নবীর বয়স কত বছর? সবাই বলেন 17 বছর। আল্লাহর নবী চিন্তা করলেন কিভাবে পাপের দরজা বন্ধ করা যায়। আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, হিলফুল ফুজুল। দুঃখের ব্যাপার হচ্ছে হিলফুল ফুজুল সংগঠন করলেন, রসুল মানবতার মহান নেতা, ওই রসুল হিলফুল ফুজুলের নেতৃত্ব দিয়েছেন। দুঃখের ব্যাপার, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে একটা পাপের দরজা সে যুগে বন্ধ করতে পারে নাই, কথা বলেন না কেন? কারণ ওই সময় হিলফুল ফুজুল ছিল, আমার নবীর মতো সৎ চরিত্রের একজন মহান ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা এই আসমানি কিতাব ছিল না, ঠিক কিনা বলেন? কথা কি ঠিক আছে? খুব খেয়াল করে বুঝবেন, আমার দিকে একটু খেয়াল করেন আপনজনেরা আমার। পাপের দরজা বন্ধ হয় না, ধর্ষণ, প্রত্যেক দিন ধর্ষণের খবর, ধর্ষণ বন্ধ হয় না, ইফটিজিং বন্ধ হয় না, হাউজি লটারি, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি, কোনো কিছুই বন্ধ হয় না, একের পর এক চলতেছে। অথচ হিলফুল ফুজুলের যুব সমাজ চিন্তা করতেছে কিভাবে এটা বন্ধ করা যায়, কোনোভাবেই বন্ধ হইতেছে না। কারণ কি? রসুলের মতো সৎ চরিত্রের নেতা ছিল, কিন্তু আল্লাহর কোরআন ছিল না, কথা বলেন। একান্ত আপনজনের আমার কঠিন থেকে কঠিন শিক্ষা নিতে হবে। রসুলের মতো সৎ চরিত্রের ব্যক্তি যেই সংগঠনের নেতৃত্ব দিয়ে পাপের দরজা বন্ধ করতে পারে নাই, অন্যায়, চাঁদাবাজি, নৈরাজ্য, লুণ্ঠন বন্ধ করতে পারে নাই, আল্লাহর কিতাব বাদে কসম খুদার কিয়ামত হয়ে যাবে, বাংলার জমিনে কোনো মানব রচিত আইন এ জাতির শান্তি দিতে পারবে না, একমাত্র সৎ লোকের শাসন আর আল্লাহর আইন ব্যতীত, ঠিক কিনা বলেন প্রাণের ভাই? একান্ত প্রিয় আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা চিন্তা করলেন, 17 বছর বয়স, 18-19 বছর বয়স হয়ে যায়, দিন যত যায় তত সামনের দিকে চলে যায়। আল্লাহর নবী, মানবতার নবী আমার চিন্তা করেন, কিন্তু পাপের দরজা বন্ধ করতে পারলেন না। একান্ত প্রিয় আপনজনেরা আমার, পাপ দিন দিন বেড়েই চলেছে, পাপ দিন দিন বেড়েই চলেছে। লক্ষ্য করেন একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সরকারে দো আলম রহমাতে আলম, তিনি 25 বছর বয়স হয়ে গেলেন। 25 বছর বয়সে একজন বিধবা মেয়েকে বিয়ে করলেন। ইসলামী ইতিহাসে তার নাম হচ্ছে আম্মাজান খাদিজা। আলহামদুলিল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজার সাথে আল্লাহর রাসূল মানবতার নবী বিয়ে করলেন। আল্লাহর নবীর বিয়ে হয়ে গেল। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর নবী এভাবে করতে করতে, সংসার করতে করতে, আল্লাহর নবী ব্যবসায়ী ছিলেন, আল্লাহর নবী ছাগল চড়িয়েছেন। অনেক বড় ঘটনা, আস্তে আস্তে আপনাদের মাঝে বলার চেষ্টা করব আপনজনেরা আমার। 40 বছর বয়স যখন নবীর হয়ে গেল, তখন আল্লাহর নবী হেরার গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হেরার গুহায় চলে গেলেন, কিভাবে পাপের দরজা বন্ধ করা যায়, পাপ কিভাবে বন্ধ হবে, অন্যায় কিভাবে বন্ধ হবে। আল্লাহ রসুলের মতো সৎ চরিত্রের সন্তান যেই জমিনে আছে, সেই জমিনে পাপ হবে। আল্লাহর নবী এটা মানতে পারলেন না। একান্ত প্রিয় আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করবেন, হেরার গুহা থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবী। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীর পরে পবিত্র কালামুল্লাহ মাজিদ নাজিল হবে। আল্লাহর নবী
আল্লাহর নবী হয়ে যাবেন রাসূল, আল্লাহর নবী নবুয়ত পাবেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর রাসূল সশরীরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয় পেয়ে গেলেন। আপনার জ্বর এসে গেল, থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেল। আল্লাহর নবী দৌড়াইতে দৌড়াইতে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীর স্ত্রীর কাছে যে বলতেছে প্রাণের স্ত্রী আমার, আজকে আমি কি যেন দেখলাম, জমিনে পা আর আসমানে মাথা, বিশাল দেহর অধিকারী ভয়ঙ্কর একটা চেহারার মানুষ দেখে আমি ভীতু হয়ে গিয়েছি। আমার জ্বর চলে এসেছে, আমার গায়ে কম্বল দিয়ে দাও, আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাবো, আমার জ্বর এসে গিয়েছে। ভয় পাচ্ছেন আল্লাহর নবী। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করবেন, এই কথা যখন শুনলেন, বিশাল আকৃতির একটা মানুষ রসুলের সামনে। আম্মা জান খাদিজার একটু মনের ভিতরে কেমন জানি একটু খটকা লেগে গেল। আম্মা জান আমেনা সন্দেহ করতেছেন যে এই ব্যক্তিটা, এই সন্তানটা এই পাপের জগতে, এই সন্তানটা হলো সৎ চরিত্রের একটা মানুষ, আমানতদার ব্যবসায়ী একটা মানুষ। এই মানুষটা তো দুনিয়ার কোনো ব্যক্তি না, অবশ্যই মহান কোনো ব্যক্তি হবেন। সুবহানাল্লাহ বলবেন না? একান্ত প্রিয় আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সরকারে দো আলম রহমতে আলম নূরে মুজাসসাম শুয়ে আছেন। আম্মাজান খাদিজা রসুলের সামনে এসে বলতেছেন, আমার প্রাণের স্বামী, আপনি কি তাকে দেখতে পান? বলতেছে, হ্যাঁ, ওই ব্যক্তিটা মহান চেহারার অধিকারী, ওই ব্যক্তিটা মাঝে মাঝেই আমার দেখা দিচ্ছে। আমি যখন চিল্লাইতেছি, ভয় পাইতেছি, তখন ওই ব্যক্তিটা সরে যাচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি না। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সরকার দো আলম রহমতে আলম নূরে মুজাসসাম নবী আমার শুয়ে আছেন। আম্মাজান খাদিজা বলল, আমার প্রাণের স্বামী, আপনি যখনই ওই ব্যক্তিটাকে আবার দেখবেন, আপনি আমাকে ডাক দিবেন। এই কথা বলতে বলতে কিছুক্ষণ পরেই লক্ষ্য করে দেখতে পারলেন জিবরিল আমিন আবার আমার নবীর সামনে আসতেছেন। আস্তে আস্তে আসতেছেন, আমার নবী কম্বল গায়ে থেকে সরিয়ে খাদিজাকে ডাক দিচ্ছেন, প্রাণের স্ত্রী আমার, আমি তো ওই ব্যক্তিকে এখনো দেখতেছি, আপনি আমার কাছে আসেন। আল্লাহর নবী ডাকার সাথে সাথেই আম্মাজান খাদিজা চলে আসলেন রসুলের সামনে। আসার পরে স্বামী স্ত্রী এক জায়গায় হইলে যেমন হয় বন্ধুরা আমার, একটু প্রেমের সাগরে তারা চলে গেলেন। আম্মাজান খাদিজার গায়ে থেকে একটু করে কাপড় সরাইতেছেন আর রসুলকে শরীরের দিকে একটু আস্তে আস্তে টান দিতেছেন। কারণটা কি? কারণ খারাপ জায়গায় আল্লাহর ফেরেশতারা থাকে না, আর যদি ওইটা শয়তান হয় তাহলে নজর করে দেখবে। কথা বলেন না কেন? আপনজনেরা আমার মনোযোগ আছে আমার দিকে। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করবেন, জিবরিল আমিন আসতেছে, আল্লাহর নবী চিল্লাইতেছে আর ডাক দিতেছেন, আম্মাজান খাদিজাকে ডাক দিতেছেন, প্রাণের স্ত্রী, ওই তো এই ব্যক্তিকে আমি দেখতেছি। যখন খাদিজা আস্তে আস্তে কাছে নিচ্ছেন, স্বামী স্ত্রী যখন একটু আপনার কাছাকাছি হয়ে গেলেন, তখন সাথে সাথে জিব্রাইল ওখান থেকে চলে গেলেন। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করতেছে, প্রাণের স্বামী, আপনি কি এখন তাকে দেখতে পাচ্ছেন? আল্লাহর নবী এই কথা আল্লাহর নবীকে যখন খাদিজা বললেন, প্রাণের স্বামী, আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলল, না, আমি ওই ব্যক্তিটাকে আর দেখতে পাচ্ছি না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে খাদিজা বললেন, আপনি যে আগামী দিনের নবী তাতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ওইটা কোনো শয়তান না। যদি শয়তান হতো, আমি দেহ থেকে কাপড় আলাদা করে ফেলতেছি, ও আমার স্বামী, আমি আপনাকে কাছে টানতেছি, আপনার অর্ধ উলঙ্গ আমরা হয়ে গিয়েছি। ওইটা যদি শয়তান হতো, ওত পেতে দেখতো, ওইটা যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আপনার কাছে ওহী নিয়ে আসবে, এতে আমার আর কোনো সন্দেহ নাই। আপনি নবী, আপনি আগামী দিনের নবী, আপনি নবুয়ত পাবেন, আমার তাতেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী চলে গেলেন তদানীন্তনকালে একটা জ্যোতিষীর কাছে চলে গেলেন। জ্যোতিষীর কাছে যে মুরাকা ইবনে নওফেল, তার নাম মুরাকা ইবনে নওফেল। আমার বন্ধুরা, সেই জ্যোতিষটা ছিল। জ্যোতিষীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর
প্রাণের স্ত্রী আম্মাজান খাদিজা যখন বললেন আমার স্বামীর সাথে এইরকম আচরণ কয়েকদিন ধরে হচ্ছে, আসলে বিষয়টা কি? মুরাকা ইবনে নওফেল বলল, তার ভিতরে আমি দেখতে পাচ্ছি নবুয়ত, সে নবী হবে, সে আগামী দিনের রাসূল হবে এবং লিযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল মানব রচিত মতাদর্শের উপরে আল্লাহর আইন বিজয়ের জন্য লড়াকু সৈনিকের ভূমিকা পালন করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে আল্লাহর রসুল নবী হবেন, সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আলোচনা শুনলেন শিশুকাল থেকে নবুয়ত পর্যন্ত, আর একটু কি সামনে যাব প্রাণের ভাইয়েরা? যাওয়া যায়? ভালো লাগতেছে আপনাদের? একান্ত প্রিয় আপনজনেরা আমার, আপনারা ভালো না লাগলেও কোন ভালো লাগছে, কারণ সময় তো পার করতে হবে, কথা ঠিক না? কারণ আমরা যে বাঙালি, আমাদের কাছে অসম্ভব বলে কিছু নাই। ওই যে সিঙ্গাপুরে বাংলাদেশের জুতা পালিশ করে, এরে আপনারা কুষ্টিয়ার ভাষায় কি বলেন সভাপতি সাহেব? জুতা পালিশ করে। আমাদের চুয়াডাঙ্গা জীবননগরে মুসি বলে, আপনারা কি বলেন? মুসি বলেন। হ্যাঁ, তো দুঃখের ব্যাপার হচ্ছে সিঙ্গাপুরে রাস্তার পাশে জুতা কালি করার জন্য কোনো মুসি নাই। ওখানে বাক্স আছে, মানুষের যার জুতা ময়লা হয়, দুইটা বাক্স রাখা আছে, বাক্সের ভিতরে দেয়, জুতা পরিষ্কার হয়ে বের হয়ে যায়। পাশে আর একটা বক্স আছে, ওখানে যেই কয় টাকা বিল মিটারে ওঠে ওই কয় টাকা দিতে হয়। তো বাংলাদেশের মানুষ সিঙ্গাপুরে গেছে, যাওয়ার পরে জুতা কালি করে পায়ে দিয়ে লবাবের মতো হেঁটে চলে যায়, মাগার ভিতরে টাকা দেয় না। তার মানে টাকার ডলারে কি দেয় না? সবাই বলেন, টাকা দেয় না। একান্ত আপনজনেরা আমার, এই সফটওয়্যার আপনার এই যে বাক্সের মালিক যারা বছর শেষে ওপেন করে খুলে দেখলো, তারা জুতার জোড়া যেই পরিমাণে কালি হয়েছে সেই পরিমাণে ভিতরে মাল নাই, তার মানে টাকার বক্সে কি নাই? টাকা নাই। অবশেষে সিসি ক্যামেরায় পড়লো ধরা, টাকা দেয় না কারা? বাঙালি যারা এই মহান কাজ করে তারা। কথা কয় না? একান্ত আপনজনেরা আমার, তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাছে পরামর্শ করলেন যে বাঙালির সংখ্যা এত, প্রবাসীদের যদি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে দিই তাইলে আমাদের ব্যবসায় কলকারখানায় মার খেয়ে যায়, কথা ঠিক না? তো কি করা যায়? সফটওয়্যার আবিষ্কার করে তারা একটা চিন্তা করলেন যে বাক্সের ভিতরে জুতা দুইটা দিবেন, কালি হবে, একটা বের হবে, ভিতরে টাকার বক্সে টাকা দিবেন না যতক্ষণ, পরেরটা বের হবে না ততক্ষণ। সিঙ্গাপুরের মানুষ এই চিন্তা করলেন, বাঙালি বলতেছে এইভাবে আমারে তুমি থামাবা মিয়া, এটা কখনো হবে না, কারণ বাঙালির কাছে কোনো কিছু অসম্ভব না, কোনো কিছু অসম্ভব না। একান্ত আপনজনের আমার লক্ষ্য করেন, বাঙালি যায় একটা বক্সের ভিতরে একটা জুতা দেয়, বের হয়ে যায়, পরেরটাই আর দেয় না। পাশ থেকে আরেকটু দূরে যায়, আরেকটা বক্সের ভিতরে আরেকটা জুতো দিয়ে বের হয়ে যায়, বাঙালি দুই পায়ে দুই জুতা দিয়ে লবাবের মতো হেঁটে চলে যায়, মাগার ভিতরে টাকা দেয় না। বলেছিলাম না ভাই, বাঙালিদের কাছে কোনো কিছু অসম্ভব না। এরা 73 সালে জন্মগ্রহণ করে 71 সালে রাজাকারের সাক্ষী দেয়, ঠিক কিনা বলেন প্রাণের ভাইরা? বলেছিলাম না ভাইদের কাছে অসম্ভব বলে কিছু নাই। আপনার ওয়াজ ভালো না লাগলেও আপনি বলবেন হুজুর হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? আসলে কি তাই? আসলে কি তাই না? একান্ত আপনজনের আমার বিশ্বাস আছে, আমি এতটুকু কথা বিশ্বাস করি অন্তর থেকে, আমি এতটুকু কথা আমার ইমান থেকে বিশ্বাস করি, এই কুষ্টিয়া জন্ম দিয়েছে মুফতি আমির হামজাকে, ঠিক কিনা বলেন? এই কুষ্টিয়া জন্ম দিয়েছে জুলফিকার আলীকে, ঠিক কিনা বলেন? এই কুষ্টিয়ার মানুষ বিনা অপরাধে মুজিবের মূর্তি ভাঙার অপরাধী হয়ে কারাগারে বন্দী থেকেছে, জালেমের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সেই কুষ্টিয়ার মাটি এটা, ঠিক কিনা বলেন প্রাণের ভাইয়েরা? কুষ্টিয়ার প্রত্যেকটা জনপদ থেকে তৌহিদি জনতার রক্তের ঘ্রাণ আসে, তৌহিদি জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে কুষ্টিয়া জেলা দাঁড়িয়ে আছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এই কুষ্টিয়ার মানুষের কাছে রসুলের আলোচনা ভালো লাগতেই হবে, ঠিক কিনা? আরেকবার বলেন। একান্ত প্রিয় আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সরকার দো আলম রহমতে আলম নবী আমার দেখলেন পাপের দরজা কি করে বন্ধ করা যায়, পাপ বন্ধ করার চেষ্টা করলেন। আমার নবী তো রাসূল হয়ে গিয়েছেন, রাসূলের উপরে 23 বছর ধরে 30 পারা কোরআন নাজিল হইতেছেন। কয় পারা? কোরআনের পারা সংখ্যা মোট কয়টি? কোরআনুল কারীমের পারা সংখ্যা মোট 30টি। আল্লাহ রসুলের উপরে
কোরআন নাজিল হওয়ার সময় লেগেছেন 23 বছর। বুঝে থাকলে বলেন কত বছর? কোরআনটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, কোরআনটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, কোরআন রসুলের উপরে নিয়ে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আনন্দের ব্যাপার হচ্ছে যেই সমস্ত মানুষগুলা জাহিলিয়াতের যুগে মেয়েদের সতীত্বের হেফাজতের দায়িত্ব, সতীত্ব কেড়ে নিত, যারা ধর্ষণ করত, সেই সমস্ত মানুষগুলা, সেই সমস্ত কাট্টা কাফেরগুলা, ধর্ষক কোরআনের সুস্পর্শে এসে নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান, কোরআনের পাখিগুলো এসেছে, সুন্দর করে বসে যাও, তোমাদের দেখে কথা বলবা না। আমার ছোট ভাইয়েরা, আমার কচিকাচা বাচ্চারা, কেউ কথা বলবা না, খুব খেয়াল করেন। আমার কথা শুনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। একান্ত আপনজনেরা আমার, রসুলের উপরে কোরআন নাজিল হচ্ছে, জমিনে প্র্যাকটিক্যাল হচ্ছে। ধর্ষক যারা নারী সতীত্বের পাহারাদার হয়ে যাচ্ছে, তারা সুদখোর সুদের বকিয়া ছেড়ে দিচ্ছে, দুর্নীতিবাজ দুর্নীতি ছেড়ে দিচ্ছে, চাঁদাবাজ চাঁদাবাজি ছেড়ে দিচ্ছে, নৈরাজি ছেড়ে দিচ্ছে। তার মানে কোরআনের সুস্পর্শে এসে সবাই এক একটা স্বর্ণের মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একান্ত প্রিয় আপনজনেরা আমার, তবে দুঃখ যায় নাই। একান্ত আপনজনেরা আমার, দুঃখের ব্যাপার হলো, কষ্টের ব্যাপার হলো, হেদায়াত যাদের কপালে আছে শুধুমাত্র তারাই কোরআনের কাছে এসে হেদায়াত পাচ্ছে। আর কাফের যারা কোরআনের প্রসার দেখে রসুলের উপরে বিরোধিতা করেছে, তারা, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনেরা আমার, গভীরভাবে লক্ষ্য করেন। একান্ত আপনজনেরা, আল্লাহর নবী, দো জাহানের বাদশা, সরকার দো আলম, কোরআন যখন নাজিল হলো মানুষের বাড়িতে রাতের আধারে, যে মানুষের ঘরের আপনার শিকলি নাড়িয়ে দিনের দাওয়াত দিচ্ছেন। রসুল আমার চুরি করে ইসলামের দাওয়াত দিচ্ছেন, জাতিকে ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করতেছেন। আমারও নবী কৌশলে দিন প্রচার করতেছেন, দিনের দাওয়াত দিতেছেন। একান্ত আপনজনেরা আমার, গভীরভাবে লক্ষ্য করবেন, তারা হলে আলোচনা বুঝতে পারবেন না। কঠিন থেকে কঠিন শিক্ষা এই আলোচনার ভিতরে আছে। একটু লক্ষ্য করেন আপনজনেরা আমার, আল্লাহর নবী, দো জাহানের বাদশা, চুরি করে গোপনে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কিন্তু আমার নবী প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেছেন না, কারণ মুসলমানের সংখ্যা খুবই কম, কাফেরের সংখ্যা বেশি, ইহুদির সংখ্যা বেশি, যার কারণে আমার নবী প্রকাশ্যে আসতে পারতেছেন না। একান্ত আপনজনেরা আমার, দুঃখের ব্যাপার হলো আমার নবী মানবতার নবী আমার, মানবতার নবী যখন মানুষকে দাওয়াত দিচ্ছেন, কিছু কাফের বুঝতে পারলেন আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলতেছেন সে নাকি নতুন করে নবী হয়েছে, আল্লাহ নাকি তাকে নবুয়ত দান করেছে, সে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত জাতির সামনে দিতেছেন। একান্ত আপনজনেরা আমার, গভীরভাবে লক্ষ্য করেন, কাফেররা ষড়যন্ত্র করে আল্লাহ রসুলের উপরে একের পর এক নির্যাতন করতেছেন। যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন, মুশরিকি ধর্ম বাদ দিয়া, বাপ দাদার মুশরিকি ধর্ম বাদ দিয়া যারা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, তৌহিদের স্বীকৃতি দিয়েছেন, তাদেরকে কাফেররা ধরে অমানসিক নির্যাতন করতেছে। এমনকি আমার রসুল রাতের আধারে চুরি করে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমার রসুলকেও কাফেররা দেশ থেকে পালিয়ে যেতে, হিজরত করতে বাধ্য করেছিল। আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর উপরে কাফেরদের অত্যাচার শুরু হয়ে গেল চারিদিক থেকে। লক্ষ্য আছে আমার দিকে, কাফেরদের চারিদিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের স্টিম রুলার চলতেছে। কত পরিমাণ নির্যাতনের শিকার আল্লাহর নবী হয়েছেন আমি আপনাদের মাঝে আলোচনার মাঝে বললেই আপনারা বুঝবেন। একান্ত আপনজনেরা, আল্লাহর নবী কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে। মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে আল্লাহর নবী দো জাহানের বাদশা, সেখানেও দিনের দাওয়াত দিতেছেন চুরি করে, কারণ জনশক্তি তেমন নাই। সাথে আবু বকরকে নিয়েছেন। আবু বকর ছিল রসুলের হিজরতের সাথী। সুবহানাল্লাহ। আবু বকর ছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার রাসূলের হিজরতের সাথী। আমার নবী, মানবতার নবী, আমার সরকার দো আলম, সে নবী আপনার দূর থেকে আপনার মদিনায় তিনি দিনের দাওয়াত দিচ্ছেন। দিনের দাওয়াত সেখানে দিলেন, সেখানেও কাফেররা, আপনার তায়েফের কাফেররা আমার রসুলের উপরে নির্যাতন শুরু করে দিল। যেই নবী
যেই নবী দুনিয়াতে আগমনের পরে মশা মাছি আমার নবীর গায়ে পড়বে এটা আল্লাহ পছন্দ করতো না। ওই নবীর গায়ে তায়েফের কাফেররা পাথর মেরে মেরে আমার রাসূলের শরীর থেকে রক্তে রক্তাক্ত করে দিল। আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, তায়েফের কাফেরেরা আমার নবীকে চিনতে পারলেন না। যখন একের পর এক আমার নবীর গায়ে মারার পরে রক্তে রক্তাক্ত করে দেয়, আপনজনেরা আমার খুব গভীরভাবে লক্ষ্য করবেন, আমার দিকে খেয়াল, একটু আমার দিকে এদিক ওদিক তাকান, আমার দিকে তাকান, এই জন্য আমার দিকে একটু খেয়াল করেন। আল্লাহর নবীর গায়ে পাথর মারলেন, আল্লাহর নবী রক্তে রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর নবী যখন রক্তে রক্তাক্ত হয়ে গেলেন, এরপরে আমার দিকে খেয়াল করেন, আমি দেখছি আপনারা এদিক ওদিকে তাকাইতেছেন, আমার দিকে তাকান। আল্লাহর নবী রক্তে রক্তাক্ত হয়ে গেলেন। আমার নবী এরপরে আনন্দের ব্যাপার হচ্ছে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন তো সুবহানাল্লাহ। আরেকবার আল্লাহু আকবার। সবাই আওয়াজ তুলে আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, মক্কা বিজয় করে ফেললেন আল্লাহর নবী। 10,000 সাহাবীর একটা কাফেলা নিয়ে মদিনা থেকে মক্কায় চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা, নবী কুল সম্রাট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর একটা কাফেলা নিয়ে, কালেমার ঝান্ডা নিয়ে, বিজয়ের পতাকা নিয়ে মদিনা থেকে মক্কার দিকে চলে আসলেন। আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করবেন, মক্কা থেকে যখন বিজয়ের পতাকা, কালেমা ঘোষিত পতাকা নিয়ে আল্লাহর নবীর নেতৃত্বে যখন 10,000 সাহাবী মক্কায় চলে আসলেন, আসার পরে মসজিদে নববীতে আল্লাহর নবী বসলেন, সামনে আপনার 10,000 সাহাবী বসা, মাঝে মাঝে কাফেররাও বসা। একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করবেন, ওই মজলিসে কাট্টা কাফেররাও বসা ছিল, যেই কাফেররা হযরতে বেলালের উপরে অমানসিক নির্যাতন করেছিল। ওই কাফেররা মনে করতেছে ইসলাম তো বিজয় হয়ে গিয়েছে, আল্লাহর নবী তো রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পেয়েছে, আল্লাহর নবী তো খলিফা, আমাদের মনে হয় আল্লাহর নবীর তরবারি দিয়ে আমাদের প্রতিশোধ নিবে, আমাদের বিচার করবে, আমাদের মেরে ফেলবে। কারণ আমরা মুসলমানদেরকে উপরে যতটা নির্যাতন করেছি, এটা মানব সভ্যে কখনো সভ্যতা হতে পারে না। ঠিক কিনা বলে?